জামুরিয়া বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে রাত 1টা নাগাদ জামুরিয়া বাজারের চন্দ্রাশ্রী নামে একটি কাপড়ের দোকানে 3 তলায় হঠাৎ আগুন দেখতে পেয়ে জামুরিয়া থানার পুলিশ ও দমকলে খবর দেয় স্থানীয়রা। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, পরে তা দাবানলের আকার নেয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। সামনে ঈদ, তাই দোকানে প্রচুর পরিমাণে কাপড় জামা মজুদ ছিল, কিন্তু কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে। এখানে চন্দ্রা শাড়ি স্টোরে ওখানে আগুন লেগে রাত 1টার সময় এবং ভয়াবহ আগুন। দমকলের 3টে ইঞ্জিন এসছে, 3টে মানে 2টো আমাদের সরকারের, একটা আমাদের যে কারখানা আছে ইন্ডাস্ট্রির তাদের একটা কাজ চলছে। এখন আগুন এখনও পর্যন্ত আয়ত্তের মধ্যে নেই, আরও গাড়ি আসছে, একটু সময় লাগবে। কিন্তু আমরা জামুরিয়াতে একটা জিনিস দেখেছি যে আগুন লাগার পর হয়তো রানীগঞ্জ নাহলে আসানসোলকে আমাদেরকে খবর দিতে হয় এই আগুন নির্মাণের জন্য। দীর্ঘদিন থেকে শুনে আসছে যে জামুরিয়া একটা ফায়ার স্টেশন হবে, কিন্তু এখনও পর্যন্ত হয় না। কী বলবেন এই ব্যাপারে? ওটা প্রসেস চলছে, আশা করি খুব শীঘ্রই সেটা হবে। আমরাও লেগে আছি এবং আমরাও চাই, আমাদের এটা দীর্ঘদিনে আমাদেরও দাবি আছে যেটা ফায়ার ব্রিগেড এখানে করার, এবং তার জায়গা সব কিছু দেখা হয়েছে, সব কিছুই আছে। কিছুদিনের মধ্যে আশা করি সেই কাজ করব। এখন আগুনের পরিস্থিতি কী রয়েছে? এখন আগুনের পরিস্থিতি উদ্বেগজনক আছে। চেষ্টা চলছে এখনও, দমকল ব্রিগেডের সব আছে, তার চেষ্টা করছে, এবং আরও গাড়ি আসছে আসানসোল থেকে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।